গিন্নি, ও গিন্নি, কোথায় গো? ও মা, তুমি এসে গেছো? তাড়াতাড়ি চলে এলে যে। জানো গিন্নি, আজ হাফ ডে করে চলে এলাম। ভেবেছিলাম আজকে মাইনে দেবে, ধুস দিলই না। মাইনেটা পেলে বাজার করে আনতাম। ও ঠিক আছে, ঠিক আছে, আমি চালিয়ে নেব, যা হোক করে হোক। তুমি হাত পা মুখ ধুয়ে এসো তো, আমি ভাত বাড়ছি। বাহ গিন্নি, তরকারিটা দারুণ হয়েছে। কিসের তরকারি গো এটা? তোমার ভালো লেগেছে? কালকে যে চাল কুমড়োর তরকারিটা খেলে, ওটা তারই খোসার তরকারি গো। বাহ গিন্নি বাহ, চাল কুমড়োর খোসার তরকারি এত সুন্দর খেতে যে কি বলবো তোমায়। ভালো তরকারিও হলো আর আমার টাকাটাও বাঁচলো, ডবল ফায়দা। নাও নাও, এবার পেট ভরে খেয়ে নাও। আরে কাকা তুমি, এসো এসো ভেতরে এসো। তা এতদিন পর ভাইপোর কথা মনে পড়লো বটে। আরে ঘুরতে চলে এলাম, কতদিন তোদের সাথে দেখা হয়নি বলতো, তাই দেখা করতে চলে এলাম। এই বলে বউ ভিতরে চলে গেল, আর ওইদিকে কাকা আর ভাইপো মিলে গল্প করতে লাগলো। বউ কিছুতেই বুঝতে পারছিল না যে কি রান্না করে দেবে। তার ঘরে তো কিছুই ছিল না। হঠাৎ করে বউয়ের মাথায় একটা বুদ্ধি এলো। কি যে বানিয়ে দিই চায়ের সঙ্গে, কিছুই বুঝতে পারছি না। হুম হুম আচ্ছা, আজকে তরকারির আলুর খোসাগুলো তো রেখে দিয়েছিলাম, ওইগুলো দিয়েই পকোড়া বানিয়ে দেবো। এই নিন কাকা বাবু, চা আর পকোড়া। ঝটফট খেয়ে বলুন তো কেমন হয়েছে। বাহ বৌমা, খুব সুস্বাদু হয়েছে। নবীন, ভাগ্য করে এমন একটা বউ পেয়েছিস বটে, তোর বউয়ের হাতে জাদু আছে। এটা আপনি একটু বাড়িয়েই বলছেন কাকা বাবু। কি বা এমন রান্না করে দিয়েছি আপনাকে? না গো বৌমা, একটুও বাড়িয়ে বলছি না, অপূর্ব স্বাদ হয়েছে পকোড়াটা। দাদা, এগুলো সব কিন্তু খাতায় লিখে রাখবেন। ঠিক আছে নবীন। আরে, নবীন না? আরে প্রিয়া, তুই তুই এখানে কবে এলি বল? আজই এসেছি রে একটা কাজের জন্য। তুই কি এই শহরেই থাকিস? হ্যাঁ, আমি তো এই পাশেই থাকি। তা তুই কোথায় থাকিস এখন? আরে, আমি তো এখন একটা হোটেলে আছি রে, কিন্তু এইবার তোর বাড়িতে থাকবো। মানে কি বলতে কি চাইছিস তুই? হাউ ফানি! এতদিন পর যখন আমার বন্ধুর সাথে দেখা হলো, সে কি আর আমাকে অন্য কোথাও থাকতে দেবে? নেকু। আবার শুরু করলি তুই তোর সেই নেকু? হ্যাঁ হ্যাঁ, নেকু। কলেজে তো এই নামেই ডাকতাম, ভুলে গেলি নাকি? ছাড় ওসব কথা, তোর তো বিয়ে হয়ে গেছে না? হ্যাঁ, আর ডিভোর্সও হয়ে গেছে। হ্যাঁ, সে কি রে, কবে হলো এসব? বলবো বলবো, সব বলবো। আগে তোর বাড়িতে চ। তোর খোঁজ যখন পেয়েছি, তখন আমাকে তোর বাড়িতে নিয়ে যাবি না? বাড়িতে মানে আমি তো বিবাহিত রে। নো প্রবলেম, তোর বউকে ডিভোর্স দিয়ে দে। আমার জন্য এটুকু করতে পারবি না নেকু? নবীন তার বান্ধবী প্রিয়াকে নিয়ে তার বাড়িতে গেল। গিয়ে তার বউয়ের সামনে দাঁড়িয়ে বলল, গিন্নি, ও গিন্নি, দেখো কে এসেছে। ও আমার কলেজের বন্ধু প্রিয়া। ও মা, তাই? এসো ভাই এসো। ওরে বাবা, কি গরম রে ঘরে, এসি নেই? এসি? সেসব কোথায় পাবি, আমাদের এসি লাগে না রে। বসো ভাই, আমি একটু জল নিয়ে আসছি তোমার জন্য। জল? মিনারেল ওয়াটার আছে তো? একদম ঠান্ডা ঠান্ডা জল খাবো কিন্তু। ঠান্ডা? ঠান্ডা? মানে আমাদের তো ফ্রিজ নেই ভাই। সে কি রে, তোদের বাড়িতে এসি নেই, ফ্রিজ নেই, টিভিও নেই? আমি তো স্বপ্নেও ভাবতে পারি না এরকম বাড়িতে আমি থাকবো। দেখো ভাই, আমাদের সংসারে অনেক অভাব, আর তোমার বন্ধুও এমন কিছু বড় চাকরি করে না যে আমাদের অনেক জিনিসপত্র থাকবে। তবে হ্যাঁ, ওর চাকরির মাইনের কিছুটা অংশ আমাদের গ্রামের বাড়িতে দিতে হয় মা বাবার জন্য। আমরা আজকে সবজি খেয়ে তার খোসাটা রেখে দিই পরের দিন রান্না করার জন্য। আমার বিসলারি জল খাই না, সাধারণ কলের জলই খাই। আর ঠান্ডা জলের জন্য ফ্রিজ লাগে না ভাই। পুজোর জল এত ঠান্ডা, আমাদের তাতেই হয়ে যায়। আর টিভি সে তো লাগেই না, কারণ আমরা একে অপরের সাথে এত গল্প করি
যে টিভি লাগে না, আর মনের শান্তি থাকলে এসির প্রয়োজন হয় না ভাই। থাক থাক, অত ফিরিস্তি দিতে হবে না। তোমার মতো কম পড়াশোনা জানা মেয়েরাই এইসব সহ্য করবে। মানছি আমি কম পড়াশোনা করেছি, তবে আমি কিন্তু একজন গ্র্যাজুয়েট। আর এই কম পড়াশোনা জানা মেয়েকেই বিয়ে করে তোমার বন্ধু কিন্তু খুব সুখেই আছে। হ্যাঁ, ও ঠিকই বলেছে। আমরা যেমন আছি ভালোই আছি। তোর মতো এত বড়লোকি চাল আমাদের নেই, কিন্তু তবু আমরা সুখী। এইবার বুঝেছি তোর ডিভোর্স কেন হলো। আসলে তোর অনেক চাহিদা, তাই তুই কোথাও সুখী হতে পারিস না। হ্যাঁ হ্যাঁ, থাক তুই তোর ভাঙাচোরা সংসারে, আমি চললাম। তুমি ঠিকই বলেছো গো, আমাদের আর কিছুই চাই না, শুধু একে অপরের প্রতি ভালোবাসা থাকলেই এই সংসার সুখের করে তুলতে পারবো।